গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সারাদিন আমি কি করি না করি তোমরা দেখতে থাকো। আমি আজ টিফিন নিয়ে শুরু করেছি। এইখানে ঘুগনিটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, সিদ্ধ হয়েও গেছে প্রেসারে। আজকে বানাবো ঘুগনি, সেটাই তো বললাম না, আজকে ঘুগনি বানাবো টিফিনে। তাই ঘুগনিটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো আলু কেটে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছি। আর এখানে ঘুগনির যা যা মশলা লাগে, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, এই কাঁচা লঙ্কাগুলো মশলার সঙ্গে বাটবো না, এগুলো গোটা গোটা ঘুগনির মধ্যে দিয়ে দেব। যার ঝাল খেতে ইচ্ছা হবে সে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবে। তো চলো ফ্রেন্ডস, আমি তো টিফিন থেকেই শুরু করে দিয়েছি আজকের ব্লগটা। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে সারাদিন থাকো, আমি কি করি না করি দেখতে থাকো। এইখানে রাতের ধোয়া এক গাদা বাসন পড়ে রয়েছে, সব ধুয়ে রেখেছি। আমি রাতেই ধুয়ে রাখি। এগুলো এখন এইখানে তুলে দেবো সব সাজিয়ে গুছিয়ে। এইগুলোকে এবার তুলে দিতে হবে। তোমাদেরকে তো গুড মর্নিং বলতেই ভুলে গেছি, তাই খুন্তি হাতে নিয়ে তোমাদেরকে গুড মর্নিং বলছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিই ভাজবার জন্য, দেখতে থাকো। আমি অনেক দিন ধরে রান্না করছি, তবুও তেল চিটকানোর ভয়টা কিন্তু আমার মধ্যে থেকে যায়নি। তাই যখন আলুটা ছাড়ি, দেখবেন আপনারাও জানেন, যারা রান্না করেন জানেন, গরম তেলের উপর আলু ছাড়লে তেমন তেল ছিটকে উঠে, তাই দিয়েই ছিটকে যাই আমিও, যাতে না গায়ে তেল লাগে। লবণটা দিয়ে দিয়েছি, আর হলুদটা দেবো। লবণ হলুদ দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নেবে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আর একটু তেল দেব। তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর গোটা জিরে দেব। আজ কিন্তু সানডে, তাই রবিবারে কার কার ঘরে টিফিনে ঘুগনি হয় আমাকে বলবেন। অনেকের ঘরে আবার লুচি হয়, লুচিও হয়, কিন্তু আমরাও করি লুচি। ঘুগনিটা বেশি হয় আমার ঘরে। রবিবার হলে ঘুগনিটা হবে, মুড়ি দিয়ে খাবে এরা। এমনি সময় কেন হয় না, স্কুল টুল থাকে, তাই জন্য হয় না। স্কুল যাওয়ার দিন অন্য কিছু টিফিন হয়। বেশ ছুটির দিন রবিবার,
ঘুগনি মুড়িটা আমার ছেলে আর আমার বর বেশ আয়েশ করে খেতে পারে বসে বসে। এরা খুব ঘুগনি মুড়ি পছন্দ করে। তো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সব মশলা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে এবার কষাতে দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে প্রেসার কুকারের থেকে ঘুগনিটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে দেখাবো ঘুগনিটা কেমন হয়েছে। একটু ধনে পাতা দেবো, তাই জন্য ধনে পাতা কেটে নিই, আর একটা লঙ্কা বাদ করে গেছি। সকাল সকাল দেখুন প্রকৃতি, দেখুন বৃষ্টি হয়নি। এখন আবার কখনো বৃষ্টি হয় না, কখনো আবার হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। যে যার কাজে চলে যাচ্ছে ব্যস্ত। আর আমরা তো হাউসওয়াইফ, আমরা ঘরের কাজে ব্যস্ত, রান্না করি। এই যে এই বেল গাছটা দেখছেন, এই বেল গাছটা 12 মাস বেল দেয়, আর থোকা থোকা ছোট ছোট, আর বেলগুলো খুব মিষ্টি হয়। ছোট ছোট সাইজের হয়, কিন্তু বেলগুলো খুব মিষ্টি হয়। আর লোকে চুরিও করে নেয়, অনেকেই চুরি করে। কি সুন্দর বেল গাছটা, সবুজ সবুজ পাতা, দেখেছেন? তো দোকানের মতো আমার ঘরেও ঘুগনি মুড়ি খেলে কাঁচা পেঁয়াজের প্রয়োজন হয়।
ঘুগনিটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দেখতে কেমন হয়েছে বলো? হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। নামিয়ে ঘুগনি মুড়ি খাওয়া হবে জমিয়ে। দেখো তোমরা, আমি আবার ঘুগনি মুড়ি খেয়ে মাংস কিনতে বেরিয়ে পড়েছি। আজকে তো রবিবার, মাংস ছাড়া তো লাঞ্চ মেনু চলবেই না। রবিবারে মাংস খেতেই হবে। তো কার কার বাড়িতে রবিবারে মাংস খেতেই হয় আমার মতো, আমাকে কমেন্ট সেকশানে বলবে। কিন্তু আমাদের তো খেতেই হবে, মাংস ছাড়া রবিবার চলেই না, যেন একটা কীরকম লাগে, কি একটা মিস হয়ে গেছে। আরামের দরকার আছে। আমি আবার চলে এলাম, এটা একটা অন্য জায়গা, আরেকটা জায়গায় মাছ দোকান বসে। এটা মাছ বাজার নয়, মার্কেট নয়, মেন মার্কেট নয়, এটা আলাদা জায়গা। দেখো কত চিংড়ি মাছ উঠেছে, কি লোভ লাগছে। দেখুন ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ মেনু আজকে হয়েছে কলমি শাক ভাজা, ভাত, এখানে স্যালাড আর চিকেনের ঝোল, লাল লাল ঝোল। তো আমরা খেতে বসে যাচ্ছি, আপনারাও খেতে বসে যান। সন্ধেবেলায় আবার মার্কেটে বেরিয়ে পড়লাম। পরের দিন জন্মাষ্টমী, আমার ঘরে একটা ছোট্ট গোপাল আছে, তার জন্য একটু ড্রেস কিনতে বেরিয়ে পড়েছি। কি ভিড়, কি ভিড়, কি ড্রেস কিনবো, এত ভিড়। আর দেখতেও খুব ভাল লাগছে, বেশ নানা ধরনের গোপালের ড্রেস। দেখো ফ্রেন্ডস, আমার গোপালকে আমি কত সুন্দর করে সাজিয়েছি, আমার ছোট্ট গপু। আর একটা লাড্ডু খেতে দিয়েছি। হ্যাপি বার্থডে গপু সোনা, শুভ জন্মদিন। আমার গপু সোনাকে কেমন লাগছে তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আমি খুব সুন্দর করে সাজাতে পেরেছি কি না তুমি কিন্তু বলবে তোমরা, হ্যাঁ, কমেন্টে। এখানে দেখুন গোপালের পুজো হবে, আমি বাপের বাড়িতে চলে এসেছি। এখানে গোপালের পুজো হবে সন্ধেবেলা, তার জন্য আমার বৌমণি গোপালের খাবার তৈরি করছে। এদিকে হচ্ছে গোপালের খাবার, আর ওইদিকে দেখুন সব ভাজাভুজি হয়ে গেছে। গোপাল অনেক কিছু আইটেম খাবে আজকে, যখন সাজিয়ে দেবে না সন্ধেবেলা আপনাদেরকে আমি দেখাবো। আর ওইদিকে হচ্ছে মানুষের খাবার, দেখবেন চলুন, মানে আমাদের খাবার। দেখুন পাঁচমিশালো তরকারি হচ্ছে আর খিচুড়ি হচ্ছে, এটা হলো আমাদের খাবার। দেখুন ফ্রেন্ডস, গোপালের কত রকম খাবার তৈরি করেছে আমার বৌমণি, কত রকম খাবার তৈরি করেছে। গোপাল এত কিছু খাবে, এখনো পুরোই আসেনি, বইতেবার আসলে পুজো শুরু হবে। সারাদিন ধরে আমার বৌমণি কত রকম রান্না বান্না করেছে গোপালের জন্য। বাবা, ধূপটা দেখুন কত মোটা আর কত বড় ধূপ গোপালের জন্য। বাবা, আবার গোপালের রূপোর বাটি আছে, জানেন, ক্ষীর খাবে রূপোর বাটিতে। ওই দেখুন, বুঝছেন,
গোপালের ব্যাপার স্যাপারই আলাদা। এরকম গোপালের মতো আমাদেরও জন্মদিনে যদি হতো। তো পুরোহিত আসুক, পুজো যখন হবে আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। এক্ষুনি পুরোহিত চলে আসবে। দেখুন বন্ধুরা, পুরোহিত ঠাকুর মশাই এসে পড়েছে। পুরোহিত ঠাকুর মশাই এবার পুজো শুরু করবেন। গোপালের পুজো শুরু হচ্ছে। গোপালের পুজো দেখিয়ে আমি ব্লগটা শেষ করছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন। এখনের মতো টাটা, বাই বাই। আপনারা দেখতে থাকুন গোপালের পুজো। नर्मदा सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु कुरुक्षेत्रया गङ्गा प्रभस्य पुष्कराणि च तीर्थेन्नेतानि पुण्यानि पूजाकाले भवन्ति यम् ॐ पवित्र पवित्र वा सद्भवत्सङ्गतो